এফ। আমরা একটু আগে শিখে আসছিলাম প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে। প্রথম শক্তি স্তরে 2টা, 2 নম্বরে শক্তি স্তরে 8টা, 3 নম্বরে 18টা, 4 নম্বরে হচ্ছে 32টা শিখছিলাম। ঠিক এমনি ভাবে এস নাম্বার শক্তি স্তর বা এস নাম্বার উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 2টা, টিতে থাকতে পারে 6টা, ডিতে 10টা, এফে হচ্ছে 14টা ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, এই উপশক্তি স্তর এদের আবার নিজস্ব কিছু মান আছে। এস এর মান হচ্ছে 0, এটার মান 1, এটার মান 2, এটার মান হচ্ছে 3। এইগুলো হচ্ছে ওই উপশক্তি স্তরগুলোর নিজস্ব কিছু মান। আর এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ইলেকট্রন থাকতে পারে, ইলেকট্রন থাকতে পারে ইলেকট্রন। আর এটা হচ্ছে আমাদের মান, উপশক্তি স্তরের মান। উপশক্তি স্তরকে কিন্তু এল দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এল দ্বারা। আর প্রধান শক্তি স্তরকে প্রকাশ করা হচ্ছিল কি দ্বারা? প্রধান শক্তি স্তরকে প্রকাশ করা হচ্ছিল আমাদের এই যে এন দ্বারা প্রকাশ করা হচ্ছিল। আচ্ছা, এটা ছিল আমাদের উপশক্তি স্তর নিয়ে আইডিয়া। আরেকটু কথা বলি। আহ আহ, ধরো এই প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তরের আন্ডারে উপশক্তি স্তর থাকতে